অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা খুব সুস্বাদু জলখাবারের রেসিপি। এই জলখাবারের রেসিপিটি বানাবো আমি ডিম সবজি দিয়ে সুজির রোল। তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তা চলো দেরি না করে দেখে নিয়ে যাক এই সুজির রোল বানাবার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে রোল বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এখানে ওজনে 150 গ্রাম সুজি আছে। আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি একটু ময়দা। এখানে আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে, আমি ময়দাটাই নিয়েছি। আর এই দেখো ডিম সবজি দিয়ে যেহেতু রোলটা বানাবো, নিয়েছি 2টো সেদ্ধ করা ডিম ঘষে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা বরবটি নিয়েছি, এটাকেও কুচিয়ে কেটে নিয়েছি গাজর, একটা বড় গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো, আর নিয়েছি সেদ্ধ করা আলু। আমি এই সবজিগুলো নিয়েছি। তোমরা সবজি নিজেদের পছন্দ মতোও দিতে পারো। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব আমি 1.5 বাটির মতো জল। আমি যেহেতু 1 বাটি সুজি নিয়েছি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দেব এই যে পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব এখানে আমি এই যে 2টো শুকনো লঙ্কাকে বীজ ফেলে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, লাল লঙ্কা, এই লঙ্কাটা। এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু জল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে দিয়ে দেবো এর মধ্যে সুজি। জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আস্তে আস্তে সুজিটা ঢালবো আর নাড়তে থাকবো। দেখো সুজিটা এরকম সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দেবো একটুখানি ময়দা। এটা অল্প অল্প করে দিয়ে দেখতে হবে, যতটুকু লাগে ততটুকুই দেবো, ময়দা খুব একটা বেশি দেবো না। যেহেতু আমি রোল বানাবো তাই এই ডোটা কিন্তু খুব নরম বা খুব শক্ত করলেও হবে না, মিডিয়াম করেই করতে হবে। দেখো এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে দেব, একটুখানি ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে এলে তারপরে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। এই যে আমি আর একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি এই সবজিগুলো একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম এই যে সামান্য একটু সাদা তেল। এই যে এই তেলের মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই যে বরবটিগুলো। আমি এই বরবটিগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। ওই যে একবার বললাম তোমাদের যে এই রোলটা কিন্তু যে কোনো সবজি দিয়েই করা যায়। এটা যার যার ইচ্ছা মতো বা পছন্দ মতো দিতে পারো, সব সবজি দিয়েই ভালো হয়। এবার দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা গাজর। আমি এখানে নিয়েছি 1 বাটি মিষ্টি কুমড়ো, এটাকেও গ্রেট করে নিয়েছি। এই কুমড়োটাকেও দিয়ে দেবো এখন। এটা বাচ্চা বুড়ো সবার পক্ষে খুবই স্বাস্থ্যকর, আর খেতেও খুব ভালোই লাগে। এই যে এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, সেই ডিমগুলো দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব এই যে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটাও গ্রেট করা, আলুটা দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। একদমই সময় লাগে না, এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, খুবই কম সময়ে। একদম সহজ পদ্ধতিতে রোল বানানোর টিপস এটা। একটা রোল বানাতে গেলে টাইম লাগে, কিন্তু এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি রোল বানানোর টিপস। এই দেখো এই সবজিটা একদমই রেডি হয়ে গেল। এবার সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম।
এবার নামিয়ে নেব। দেখো সবজিটাও দেখতে কত সুন্দর হয়েছে। এবার সবজিগুলো ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি যে ডো নামিয়ে রেখেছি সুজির, সেটাকে এবার মেখে নেব। ওদিকে সবজিগুলো ঠান্ডা হতে হতে আমি এই ডোটা আর একবার মেখে নেব খুব ভালোভাবে। এটাও ঠান্ডা হয়েছে কিন্তু তাও অল্প অল্প গরম আছে, আর একদম ঠান্ডা না করেই গরম গরম অবস্থায় মাখতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এ দেখো এরকমভাবে মেখে নিলাম, ডোটা খুব সুন্দর হয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি একটু তেল, একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। এবার আবারও খুব ভালোভাবে মেখে নেব, আরও 2-3 মিনিট বেশ এরকম ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে ডোটা খুব সুন্দর হবে। দেখো মাখাটা কত সুন্দর হয়েছে, একদম শক্তও না নরমও না। এর মধ্যে এবার আমি উপর থেকে আরেকটু তেল মাখিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এই ডোটা সেট হওয়ার জন্য। তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে এটা আর শক্ত হবে না, এরকমই থাকবে। 10 মিনিট এরকম ঢাকা দেওয়া থাকবে। ওদিকে ডোটা একটু রেস্ট হতে হতে আমি এই যে এই ফাঁকে 2-3 চামচ ময়দা নিয়ে গুলে নেব। একটু পাতলা করেই গুলতে হবে এটা। 3 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু সামান্য নুন, আর দিয়ে দেব একটু হলুদ। এটা কিন্তু সম্পূর্ণই কালারের জন্য, এর জন্য কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে সেটা কিছু না, শুধুমাত্র রঙের জন্যই দিলাম। এটা ভাজার পরে রংটা খুব সুন্দর লাগে দেখতে। খুব ভালোভাবে গুলে নিতে হবে এটাকে। এই দেখো ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। এবার তোমাদের দেখাই, এ দেখো চামচের গায়ে ঠিক এইরকম হালকাভাবে লেগে যাবে। এই যে এরকম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে, এটাই একদম ঠিকঠাক হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দিই। একটু বড় বড়ই কাটবো, এই যে এরকম সাইজ করে। এই যে 3টে বল বানিয়ে নিলাম। এবার এখান থেকে একটাকে এরকম চ্যাপটা করে বেলতে শুরু করবো, আর এই দুটোকে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে না শক্ত হয়। এই রোলটা বেলার জন্য কিন্তু আমি আটা ময়দা কোনোটাই নেব না, যেহেতু আমি তেল দিয়ে রেখেছি। এইভাবেই হয়ে যাবে, আস্তে আস্তে করে হালকা হাতে বেলে নিতে হবে। দেখো আমি এরকম পাতলা করে বেলে নিলাম। দেখো প্রথমে এই যে আমি যে ব্যাটারটা গুলে নিয়েছি সেখান থেকে একটু ব্যাটার নিয়ে এই সাইডে লাগিয়ে নিচ্ছি, সব দিকেই লাগিয়ে নেব। এবার আমি মাঝখানে এই যে সবজিগুলো দিয়ে দেবো। দেখো এই যে আমি সাইড থেকে প্রথমে এইভাবে তুলে নিলাম, আর এই সাইডটাও এইভাবে তুলে দেব, এই সাইডটাও এইভাবে তুলে দেব। দেখো মুখটা কিন্তু পুরোই বন্ধ হয়ে গেল আগে। এবার রোলটাকে আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। দেখো মুখটা একদমই সিল হয়ে গেল। এই যে তোমাদের আমি আর একটা রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব। প্রথমে এদিকে তুলে দেব, তারপরে সাইডগুলো তুলে দেব। দেখো একদম মুখ সিল করা, কত সুন্দর। এবার ভেজে নেওয়ার পালা।
উনুন ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি একটা, এটা আমি ননস্টিক প্যান নিলাম। আর এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব একটা বেশি দেব না, কারণ এটা কেউ যদি মনে করো ডিপ ফ্রাই করবে সেটাও করতে পারো, আমি শ্যালো ফ্রাই করে তুলে নেব। টোস্ট বিস্কুট নিয়েছিলাম কয়েকটা, সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি এরকম ভাবে দেব, দিয়ে এই যে এখানে দিয়ে ঠিক এরকম ভাবে মাখিয়ে নেব। এই যে তেল অল্প অল্প গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে এগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব একটা বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না। দেখো এরকম করে আস্তে আস্তে উল্টে পাল্টা করে ভেজে নিতে হবে। দেখো প্রথম ব্যাচে আমি 2টো রোল দিয়েছিলাম, 2টো রোলই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। 2টো রোল ভাজা হয়ে গেল। এবারে আর দ্বিতীয় ব্যাচে দেবো আমি। এই যে এই দেখো সব রোলগুলোই আমার একদম ভেজে নেওয়া রেডি হয়ে গেল। আমার 150 গ্রাম সুজি আর 100 গ্রাম ময়দা, এই দিয়ে আমার কতগুলো রোল হয়েছে দেখো, অনেকগুলো হয়ে গেছে। এই ছালাটা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু অল্প করে বিট নুন। দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব কিছু, শসা টমেটো পেঁয়াজ সবই লম্বা লম্বা করে কেটেছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা। এটা দেখার সুন্দরের জন্য দিলাম, দেখতে বেশ ভালোই লাগবে। এবার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আগে কমেন্ট করে বলবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই স্বাদ। আর এই যে রোলগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো একদম উপর থেকে মুসমুসে, আর ভেতরটা একদম নরম। একটা তোমাদের আমি কেটে দেখাবো, দেখেছো উপরে কতটা মুসমুসে, একদম ক্রিস্পি। এই দেখো একটা আমি একটু ভেঙেই দেখাই তোমাদের, দেখো ভেতরে কতটা নরম। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগলো। তোমরা এইভাবেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। আর আমি আশা করব যে এইভাবে বানিয়ে যদি তোমরা বাড়িতে ছোট বাচ্চাদের বা বাড়ির বড়দেরও খাওয়াতে পারো, তাহলে দোকানে যাওয়ার আর প্রয়োজন হবে না, বারবার তোমাদের অর্ডার হবে এইভাবেই বানানোর। তা তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আমার আবার পরে দেখা হবে আরও কোনো ভালো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।